শোনো বিরূপ, এসব নিয়ে চাইলে না আমিও খোঁচা মারতে পারি ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আমাদের কিন্তু এবার আমাদের নেক্সট মুভ কি হবে সেটা নিয়ে প্ল্যান করা খুব দরকার। সো বি সিরিয়াস। আচ্ছা মিস্টার রয়চৌধুরী, যতক্ষণ অভিরূপ রিদিমার সাথে কথা বলছে ততক্ষণ আমি আর সিমরান গেস্ট রুমে যাই একবার। অভিরূপ তো লাগেজ নিয়ে এসছে, একবার দেখবো কি যদি লাগেজে কিছু পাওয়া যায়। ওকে। দাদা ভাই, অভিরূপদা যখন রিদিমা বৌদির ঘর থেকে বেরোবে তুই তখনই আরোই বৌদিকে কল করে দিবি, ঠিক আছে? আচ্ছা বেশ, আমি কল করে দেবো। আচ্ছা ঠিক আছে, এমনি এটা রাখুন। চলো সিমরান চল। বৌদি, এই যে অভিরূপদার লাগেজ। এই যে দেদিক 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 কলকাতা জামা নিয়ে চলে এসছে। হ্যাঁ কিছু পাচ্ছ না আমি তো পাচ্ছি না। তাড়াতাড়ি খোঁজ খাবে সিমরান। এই সিমরান সিমরান, পাসপোর্ট। এখানে অভিরূপের ট্রাভেল ডিটেলস থাকবো, কবে বিদেশে গেছে, কবে এসছে, তারা দেখি তো একবার। এই দেখো, এখানে দেখাচ্ছে অনেক বছর আগে বিদেশ থেকে ফিরেছে। তার মানে রিসেন্ট কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। ওই যে বলো জার্মানি থেকে ফিরলাম সবে। মিথ্যে মিথ্যে? এই এটা ছবি তোলা একটা প্রমাণ থেকে যাবে। একটু নিচে করো, বাস ডান। এখানে তো আর কিছু নেই। আচ্ছা আমি ওদিকটা দেখছি, তুমি ওদিকটা দেখছি। বৌদি, এই যে ল্যাপটপ। দেখি পাসওয়ার্ড চাইছে তো, পাসওয়ার্ডটা কি করে জানলো? আচ্ছা ব্যাপারটা কি বলতো, তুমি আরোহীকে আমার সাথে দেখলে একদম তেলে বেগুনে হয়ে যাচ্ছ, রেগে যাচ্ছ, জেলাস ফিল করছো কেন বলো? তোমার মনে কি আজও আমার জন্য জায়গা আছে? What a joke. Never. তোমার মতন মানুষকে আমি আমার জীবনে চাই না, ওকে? আর ইনফ্যাক্ট শুধু তোমাকে না, তোমার সঙ্গে কাটানো সব মেমোরিজ আমি জাস্ট ডিলিট করে দিতে চাই। আই ডোন্ট ওয়ান্ট দোজ মেমোরিজ ব্যাক। আচ্ছা তাহলে এত ইনসিকিউর ফিল করছো কেন? ব্যাপারটা কি? এই অভিরূপ, সেটা আমি তোমাকে এক্সপ্লেন করবো না। তুমি এত রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? আই ওয়াজ জাস্ট কিডিং। তবে কি জানো তো, তুমি মনে না রাখলেও আমি কিন্তু তুমি রিলেটেড বহু পুরনো কথা মনে রেখেছি, স্পেশালি অনেকে বোকা বানিয়ে আমরা যখন সময় কাটাতাম সেগুলো। যেদিন তুমি অনেকে ছেড়ে চলে গেছিলে, সেদিনটা was the most important day of my life, you know. I still remember the date. 17th November 2013. আমি না এমন ব্যবস্থা করে রেখেছি যাতে ওই ডেটটা আমার চোখের সামনে দিনে একবার হলেও আসে। সেই দিন অনির বার্থডে ছিল, আর আমার অনির এগেইনস্টে যে তার প্রথম দিন। মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ মাই লাইফ। আর যেনকে তুমি আমাকে এসে বলে না যে ফাইনালি তুমি ওকে ছেড়ে চলে এসছো চিরকালের জন্য, I was the happiest. তোমার মনে আছে আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেই দিনটা? সারা রাত বসে ড্রিঙ্ক করেছিলাম উইথ দ্য মোস্ট এক্সপেন্সিভ স্কচ আই হ্যাড, রিমেম্বার? হ্যাঁ বলুন। বলছি অভিরূপের ল্যাপটপ পেয়েছি, কিন্তু ল্যাপটপ তো পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি ওর পাসপোর্ট দেখে বার্থ ডিটেলস মানে 12th মে দিয়ে ট্রাই করলাম, কিন্তু খুলছে না। আপনার কোনো আইডিয়া আছে ওর ল্যাপটপের পাসওয়ার্ড কি হতে পারে? ওর ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করেছেন? না, ফোন নাম্বারটা বলুন তো একবার। 8017। খুলছে না মিস্টার রয়চৌধুরী। ওর পুরনো কোম্পানির নাম ক্যালকাটা মিক্স মশলা, একবার দেখুন তো ওটা দিয়ে খুলছে কিনা। ক্যালকাটা মির্চ মশালা। মিস্টার রয়চৌধুরী খুলছে না। আচ্ছা আপনি ভাবুন তো, এমন কিছু একটা পাসওয়ার্ড হতে পারে যেটা হয়তো অভিরূপের কাছে খুব ইম্পর্টেন্ট, যেটা ও ভুলতেই চায় না। যেদিন তুমি অনেকে ছেড়ে চলে গেছিলে সেদিন
সেদিনটা was the most important day of my life, you know. I still remember the date. 17th November 2013. 17/11/2013 এই নাম্বারটা দিয়ে একবার দেখুন তো। 1711/2013 খুলে গেছে। ইয়েস, খুলে গেছে। মিস্টার ঐশ্বর্য খুলে গেছে, আমি দেখছি যদি কিছু পাই, ঠিক আছে? সিমরান, এগুলো বেশ পুরনো ছবি, বুঝলে? একটা কাজ করো, তুমি এগুলো ঝটপট পেন ড্রাইভে কপি করে নাও। এই দেখো, রিধিমার পাঠানো মেল অভিরূপকে। যে কোটেশনটা মিস্টার রয় চৌধুরীর ল্যাপটপ থেকে চুরি করেছিল সেটা পাঠিয়েছে। আমি পরে জানতে পেরে কিছু ডিটেলস চেঞ্জ করে দিই। এটা একটু কপি করে নাও তো পেন ড্রাইভে। আর তো কিছুই পাচ্ছি না, ভুলটা আমারই। আমার এটা বোঝা উচিত ছিল যে অভিরূপ যা চালাক, ও লাগেজে করে কোনো প্রমাণই আনবে না। তাও ভালো ল্যাপটপ আর পাসপোর্টটা পেয়ে গেলাম। এবার বাকিটা ওর মুখ থেকেই বলাতে হবে। ভুল করছো অভিরূপ, আমি কিন্তু তোমাকে ভালোবেসে অনেকে ছেড়েছিলাম। No, রিদিমা, you never loved me. তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, তুমি শুধু নিজেকে ভালোবেসেছো, নিজের লাভটা দেখেছো, দ্যাটস ইট। অনি তোমাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু তুমি নিজের সুখ আর স্বাচ্ছন্দ্যতার কথা ভেবেছো, আর এটা ভেবেছো যে অনি সেটা কেয়ার করতে পারবে না। আমি পারতাম, আমার টাকার জোর দিয়ে আমি পারতাম। তুমি তো অনিকে কতবার ইগনোর করছো, আমার সামনেই করেছো, মনে নেই? তুই রিধিমাকে মডেলিংটা করতে দিচ্ছিস না কেন বলতো? ওর হাতে কত ভালো ভালো অফার আছে এখন, আর এখন তুই বারণ করছিস। অনি, I seriously thought that you are a supportive husband. I am, Obi, I am. বাট দেখ, আমি সত্যি খুব খুশি হব যদি রিধিমা ওর ক্যারিয়ার নিয়ে এগিয়ে যায়, কিন্তু এখন সেটা পসিবল নয়। কেন? কারণ আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে শি ইজ প্রেগনেন্ট। এই মুহূর্তে এরকম একটা অ্যাসাইনমেন্ট করলে ওর ক্ষেত্রে সেটা ভালো হবে না। ইটস নট পসিবল ইয়ার। পরে তো আরো পসিবল হবে না অনি। তোমার আর তোমার ফ্যামিলির প্রেসারে আমাকে বেবিটা জন্ম দিতেই হবে। আর তারপরে ইউ নো ভেরি ওয়েল, এই সময়টা আমার পিক টাইম ছিল, আমার ক্যারিয়ারে ফোকাস করার সময় ছিল অনি। আমি জানি রিধিমা, আমি জানি। আমি তোমাকে কথা দিচ্ছি, একবার আমাদের বেবিটা হয়ে যাক, তারপর তুমি তোমার ক্যারিয়ার পারসিউ করো। তোমাকে কেউ আটকাবে না তখন। আমি তো আছি, আমি তোমাকে 100% সাপোর্ট করবো। আই উইল হেল্প ইউ। থাক না অনি, থাক না। তুমি আমাকে সাপোর্ট করবে, হতেই পারে না। আমি তোমাকে এই কদিনে খুব ভালো করে চিনে গেছি অনি, খুব ভালো করে চিনে গেছি। তুমি চাও সারা জীবন আমি ঘরে পচে মরি? না রিধিমা, এবার তো একটু রাগটা কমিয়ে নিন ম্যাডাম। গড সে কোনি, তুমি সারাক্ষণ এরকম গরিবের মতো কেন করে বলো? তুমি তো এত কিপটেমি কিসের তোমার? জাস্ট টেল মি। এখানে কিপটেমির কি আছে? ইউ রিমেম্বার কলেজ লাইফে যখন আমরা প্রেম করতাম তখন কিন্তু এভাবেই একটা আইসক্রিম আমরা দুজনে শেয়ার করে খেতাম। তোমার জন্য আইসক্রিম, এটা পছন্দ তো? অনি, আমি কিন্তু রিধিমার পছন্দটা ভালো করে জানি, তাই না? দেখেছো অনি, অভিরূপ কিন্তু তোমার থেকে আমাকে অনেকটাই বেটার বোঝে। তাহলে তো আমাদের বিয়ে করা উচিত ছিল। মানে দেরি হয়নি, কিন্তু ভেবে দেখতে পারো। অভি, রিধিমা শুধু আমার, এই জন্মে ও আর তোর হবে না। শি ইজ অনলি মাইন। তাই? এত কনফিডেন্স? এত বোকা ছিলাম আমি। দুটো মানুষ আমাকে এভাবে ঠকিয়ে চলে গেল, আমাকে এভাবে বোকা বানালো, আর আমি I'm so stupid. সেদিন আমি ঠকেছিলাম আর তুমি জিতেছিলে রিধিমা, কিন্তু এবার আমি জিতবো আর তুমি হারবে। তৈরি থেকো রিধিমা, তোমার সর্বনাশ আমার হাতেই হবে।
খেলে খিদেছি। এরকম করছিস কেন? আরে আসতে ঘর ফাঁকা করতে হবে, কাকিমণিকে তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো। হ্যাঁ করছি দাঁড়া। দর্শনা, দর্শনা। হ্যাঁ বলো নন্দরানী। এই আমাকে না আশ্রমে যেতে হবে, আমার কিছু কাজ আছে, তো তুমি আমার সঙ্গে চলো। अभी হ্যাঁ কেন? नहीं मतलब ঘরে बहुत सारा কাজকর্ম পড়ে আছে, যদি আমি চলে যাই তাহলে বেচারি আরোহীকে সব কুছ করতে হবে একা হাতে। আরে আমাদের আরো এই লক্ষ্মী মেয়ে একা হাতেই সবটা করতে পারবে, তুমি চিন্তা করো না তো। আরে বাবা লেকিন কিছু না, তুমি যাও না, আমি তো আছি, সব সামনে নেবো। পারবে তো একা সামলাতে? কেন পারবো না? এটা দিয়ে আসি। মিস্টার ঐশ্বরী, আপনার টিফিন। থ্যাংক ইউ। আচ্ছা আজকে আমার একটু ফিরতে দেরি হবে, আমার অফিসে অনেক কাজ আছে। বলছি যে আমাকে একটু ড্রপ করে দিবি, নাহলে আমার ক্লাসে আবার দেরি হয়ে যাবে। বলে বাবা আচ্ছা ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি, যাওয়ার পথে তোকে ড্রপ করে দেবো। Okay. তাড়াতাড়ি রেডি হয়ে যা 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 যা। আরে তুমি কি ভাবছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হও, বেরোতে হবে আমাদের, যাও। हाँ हाँ अभी जाती हूँ। হ্যাঁ প্লিজ। অভিরূপ, বলছি আমার না আপনার সাথে একটু একান্তে কথা আছে। আমি বলছিলাম যে মানে মিস্টার রয় চৌধুরী আর বাড়ির সবাই বেরিয়ে গেলে বলবো? আরোহী একা অভির সাথে কি কথা বলতে চায়? আসতে পারি? Oh, please come in. আপনার কফি। Thank you so much. Thank you. আপনি আসুন না, বসুন না প্লিজ। এক্সেলেন্ট। আপনার হাতে সত্যি জাদু আছে। থ্যাংক ইউ। আসলে আপনি কি খেতে ভালোবাসেন আমি তো কিছুই জানি না। আপনি যদি আজকে একবার বলে দেন তাহলে কাল থেকে না হয় আপনার পছন্দ মতো রান্না করবো। সো নাইস অফ ইউ। আচ্ছা আপনার হাতে ছ্যাঁকা লেগেছিল না? দেখি দেখি। ঠিক হয়ে গেছে, ছ্যাঁকা ওইটুকুতে কিছু হবে না, ঠিক হয়ে গেছে। I have to say this. Oni is very lucky. আপনার মতন একজন মানুষ ওর জীবনে আছে। অভিরূপের সাথে পীড়িত করে কথা বলছে। আমি জানি আরোহী তুমি এতটাও সত্যি নাও। অভিরূপের মতন বড়লোক ছেলেদের দেখলে তুমিও গলে যাও। কিন্তু এবার দেখো আমি কিভাবে তোমাকে অনির জীবন থেকে ছুড়ে ফেলে দিই এই অভিরূপকে।